আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবা এক জায়গায় তাঁবু গেড়েছে। তাঁবু গেড়ে সেখানে তারা বিশ্রাম করছে। হঠাৎ করে ওই মাটির তলা থেকে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা মুলকের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। এরা এদিক ওদিকে তাকাতাকি করলো, দেখি কোনো তেলাওয়াতকারী আছে কিনা। তাকে দেখলেন না, কোনো মানুষ নাই। ওই সাহাবারা এরা এবার আল্লাহ রসুলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এক জায়গায় তাঁবু গেড়েছিলাম, কোনো মানুষ নাই, তেলাওয়াতকারী নাই, অথচ মাটির মধ্য থেকে ভেসে আসছে সূরা তাবারাকাল্লাযীর তেলাওয়াত। আল্লাহ রসুল বলেন, আমার সাহাবারা শুনে রাখ, ওই মাটির নিচে আমার আল্লাহর বান্দার একজন মাইয়িত আছে, একজন মাইয়িতের কবর আছে, আল্লাহর এক বান্দার কবর আছে। এই ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করাটা বড্ড পছন্দ করত। ওই সূরা মুলক তেলাওয়াত করতে করতে কবরে আসছে। এই সূরা মুলকের এক নাম হলো তানজিহু মিন আযাবিল কবর। এই সূরা মুলক যে সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে, ওই ব্যক্তির কবরের মধ্যে আযাব হবে না। এই সূরা মুলক কবরের আযাব থেকে তাকে হেফাজত করবে। কথা কি বিশ্বাস হয়? জোরে বলেন হয়? আজ আপনাদের কাছে আমি আবেদন রাখবো, আজকের থেকে কে আছেন যে দুনিয়ার কোনো বাজে কথা বলবো না, আর গীবত শিকায়ত করব না, সব সময় কুল হুয়াল্লাহু আহাদ আমরা তেলাওয়াত করব? ওয়াদা দিতে পারবেন? হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, ইয়া আল্লাহ, আমরা সূরা ইখলাস সব সময় তেলাওয়াত করব। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর এটা তো গেল দুনিয়ার হালত।